বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে আমি শাহজান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, যার উপরে মে মাসের আমার কৃত যুদ্ধের একটু কথা বলবো এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র। আজ এই সংবাদপত্রটির বয়স 21 বছর পেরিয়ে 22-এ আর কি। দি ডেইলি নিউজ স্টার আজ আমার এই পত্রিকাতে একটি সরকারি এই যে বিজ্ঞাপনও আছে আর কি। তো এখান সেই শুরুতেই আর কি আমাদের ডেইলি ভিউজ এর আগে দিয়ে আমার সাংবাদিকতার 38 পেরিয়ে 39 বছরে আর কি এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। 25 বছর আগের থেকে আমি অথর ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। যে বইটিতে আমার 1971 সাল রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ আমার পিতামাতার সাথে। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা বেগম হাজী খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এম শাহজান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। এই যে এখানে এই যে ছবিটি দেখতেছেন, ছোট বাচ্চা ছেলেটা আমি, এবং এই যে অনুষ্ঠানরত আমার ছবি। এই যে ল্যান্ড ট্যাঙ্কার সহ যে জীবন গাছের নিচ দিয়ে বনগা বেনাপোল রণাঙ্গন দিয়ে যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে, এই যে জায়গাটার উপর দিয়ে এইটি আমার নানার জায়গা এখন আমাদের আর কি। এইগুলো কেন দেখাচ্ছি, দেশে তো নানাবিধ রকমের আর কি এই যে মানুষজন এই ভেবেই নিতে পারে আর কি যে মুক্তিযোদ্ধা কি না কি বিষয় আদি, যে কারণে গত আগস্ট মাসে আমার এখানটাই আমাকে হেনস্থা করে আমার এই বাড়ি লিখে নেওয়ার জন্যও আসে আর কি। ইতিমধ্যে আর কি আজকের যেটা খবরেই দেখব, এই যে আওয়ামী ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আর কি। তো সেই জায়গাটাই আমি এখানে আমাদের এই www.dailynewsstar.com একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে অনলাইন নিউজ পোর্টাল, যেটা স্টুডিও ভিত্তিক। দি নিউজ স্টার ভবন আমার ছিল, এখন আমার পুত্রকে দিয়ে দিয়েছি। আমার যেটা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা নিজস্ব, এবং দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21। এই যে সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোটের আমি সভাপতি, জার্নালিস্ট কোঅপারেশন বাংলাদেশের আমি চেয়ারম্যান। এছাড়াও এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টমাইজ এন্ড মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কার্যকরী সভাপতি। তো সেই জায়গাটাই আর কি আমার সাংবাদিকতার জীবনের 38 পেরিয়ে 39 বছরে এইরকম আর কি আমার প্রকাশনা বুকস ট্রেড ইন্টারন্যাশনালের শতাধিক প্রকাশনা। এই যে ধর্মীয় মূল্যবোধের রসুল সাল্লামের জীবনী কিতাব, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের এই যে জীবনী, যার ভিতরে বিদায় হজের ভাষণ সম্বলিত এই বইগুলি ইউরোপ আমেরিকা সহ ভারতে রপ্তানি হয়ে থাকে। বইটির মূল্য 600 টাকা। বুখারি হাদিস 10 খণ্ডে এই যে বুকস ট্রেড ইন্টারন্যাশনালের প্রকাশনা, এটা বুখারি হাদিস 12,000 হাদিস। এই কিতাবটির মধ্যে হাদিসের কিতাব বুখারি শরীফ 10 খণ্ড একত্রে আর কি। আমি এর প্রকাশক বুকস ট্রেড ইন্টারন্যাশনাল। বইটিও আর কি বাংলায়, হাদিস শরীফগুলো এখানটাই ইউরোপ আমেরিকা সহ ভারতে নিয়মিত রপ্তানি হয়ে থাকে। আমি যখন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র নিতে যাই, তখন ঢাকা জেলা প্রশাসক বলেন, হুমায়ুন কবির সাহেব, যে আপনি যে ইংরেজি সাংবাদিকতা সম্পাদনা করবেন, আপনার সিগনিফিকেন্টলি কি আছে। আমার এই বইটি আর কি এখন থেকে এই প্রথম আর কি প্রকাশিত হয় 1998 সাল থেকে আর কি। এই বইটি
এটা ডিগ্রি ক্লাসের, এই যে জেনারেল ইংরেজি হলেও অনার্স সহ সকল ছাত্রছাত্রীরা আর কি এটা পাঠ্য উপযোগী গ্রামার বেস এই বইটিরও আমি এই অ্যাসোসিয়েট এই যে রাইটার আর কি। তো সেই জায়গায় কেন দেখাচ্ছি আর কি, কে সাংবাদিক কে সাংবাদিক না, যে কথাটা আমি বলছি যদি আমার কথাটাই শোনা হইতো, 193 জন সাংবাদিককে ব্যান্ড করা হয়েছে। এখন মাত্র অ্যাক্রিডিটেশন মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড আছে 30টি, আর বাকি 193টি বাদ করা হয়েছে, সংবাদপত্রও বাদ করা হয়েছে কার্যত। এখন দেশে মাত্র এই যে 60টি ওয়েস্টবোর্ডভুক্ত মিডিয়াভুক্ত সংবাদপত্র আছে। অনলাইন এই যে যেগুলো 250-র মতো নিউজ পোর্টাল দিয়েছিল, কোনোটিরই নবায়ন দেওয়া হচ্ছে না। অর্থাৎ আর কি এখন মাত্র এই যে সংবাদপত্র ভিত্তিক 20টির মতো অনলাইন নিউজ পোর্টাল সচল আছে। স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল একমাত্র এই যে www.dailynewsstar.com আমার এই যে ইংরেজি সংবাদপত্রের যে অনলাইন নিউজ পোর্টাল, রাষ্ট্রসংঘ নিবন্ধিত। শুরুতেই আজ আমার এখানকার এই যে অনুষ্ঠানটি আমি করব 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, আমার কৃত যুদ্ধের যে বিষয়াদি আর কি। আমরা সেই 1971 সালে 23 মার্চ স্কুল বন্ধ ঘোষণা হয়ে যায়। এরপরে বাংলাদেশে থাকতে না পেরে আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমাদের এই যে রেশন কার্ড এবং এই ভারতীয় যে সনদ, এটা ভাতজাংলা রানাঘাটে। তো আমরা সেই বনগাঁ থেকে যখন রেশন কার্ড না হয়, আমরা বনগাঁ রেল স্টেশন থেকে 7টি পরিবার 49 জন আমরা আর কি ওই আমাদের রানাঘাট থেকে এই রেশন কার্ড হবে মর্মে আমরা রওনা দেই। আমার পিতা ওই গ্রুপের ভিতরেই 7 পরিবারের ভিতরে মুরব্বী ছিলেন। বনগাঁ রেল স্টেশনে আমি তো তখন ওই প্রাইমারি স্কুলে পড়তাম। তখন আমার আব্বা বললেন, কোটি মানুষের দেখে দেশে লক্ষ মানুষ শরণার্থী, হারিয়ে যাওয়া মিসিং হওয়া এটাই স্বাভাবিক। তবে এখান থেকে যদি কেউ একজন আসো বাকিরা নাই, তোমাকে ধরে নিতে হবে, তোমার থেকে সকলেই হারিয়ে গেছে। তুমি যেহেতু ওই স্থান, স্টেশন হোক, মুদি দোকান হোক বা একটা লাইট পোস্ট হোক, ওই জায়গাটাই অপেক্ষা করবা, ঘোরাঘুরি করবা, তখন আর কি আমাদের পক্ষ থেকে তোমাকে খুঁজে পাওয়া যাবে। যাই হোক আর কি আমরা বনগাঁ থেকে এই রানাঘাটের পূর্বের স্টেশন ভাতজাংলা জাংশাং রেলওয়ে স্টেশন, আমি আমার ছোট ভাই শাহ আলম গোলদারকে নিয়ে যখন দেখলাম সবাই নেমে যাচ্ছে, আমরা ওই বগির ভিতরে আমাদের ওই পরিবার থেকে একটু দূরে ছিলাম, দেখলাম সবাই নেমে যাচ্ছে, আমিও আমার ছোট ভাইকে নিয়ে নেমে যাই। যাই হোক আর কি ট্রেন ছেড়ে গেল, আমরা 2 ভাই বাদে, আর সবাই অপরিচিত লোক, শরণার্থী, ভারতীয় লোক ইত্যাদি। যাই হোক আমার ওই বাবার কথা মতো তখন প্রচণ্ড বৃষ্টি, একটা গায়ে গেঞ্জি ছিল, চটি ছিল আর হাফ প্যান্ট ছিল। যাই হোক ওখানে রোদে বৃষ্টিতে ভিজি, আর ওই ওখানে সুবিধা ছিল কি খাবার দাবার থাকার অসুবিধে ছিল না। একটা বট গাছের নিচেই তো একদিন কাটানোর পরে দেখলাম এক স্কুল থেকে ওই যে খাবার দাবার দিচ্ছে ইউনিসেফের, ওই যে গুলানো গুঁড়া দুধ পাউরুটি। তখন ওখানে যে দাঁড়ানোর পরে ওই যে হেডমাস্টার মশাই বললেন আর কি, তোমরা কি জয় বাংলার ছেলে পিলে, এই নাও। তো আমি বললাম আমার ছোট ভাইটাও তো ওই রাস্তার উপরে আছে। তখন ওই কাগজের র্যাপিং ঠুঙা বানিয়ে ওই গুঁড়া দুধের গুলাইয়ে দেয় এবং পাউরুটি দেয়। আমরা 2 ভাই এইরকম সপ্তাহকাল যাওয়ার পরে আমার বড় ভাই এবং আমার এই যে আব্বা আমাদেরকে আবিষ্কার করেন। অতঃপর আমাদের রেশন কার্ডটা হয়। আমরা ওই সেই হরিণঘাটায় আর কি গবাদি পশুর খামারে আমাদের রিফিউজি ক্যাম্প দেয়, কিন্তু ওখানেও টিকতে পারি নাই। পরে তো আমরা সেই ওই হরিণঘাটা থেকে নদীয়া থেকে আর কি আবার বনগাঁতে আসি। প্রতিমধ্যে আর কি ক্ষুধা বক্স মামির ওই যে প্রসাব বেদনা ওঠে। তখন আমরা হরিণঘাটা গবাদি পশুর ফার্ম থেকে আসার পথে ওই ঘোড়ার গাড়িতেই আর কি ক্ষুধা বক্স মামির যে সন্তানটি হয় তার নাম ভারত। ভারত এখন 54 বৎসরের বৃদ্ধ। আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এবং আমার মেয়ে ডাক্তার সুমাইয়াকে আমি ওই ভারতকে দেখিয়েছি। তো সেই জায়গাটায় অতপর আসার পরে আমি, আমার বাবা তো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার সেজে দুলা ভাইও মুক্তিযোদ্ধা ছিলেন।
তো আমি তখন আমাদের ওই যে রণাঙ্গন, যেটা যুদ্ধক্ষেত্র যে জায়গাটাই আর কি, এই যে সেই জীবন গাছ, যার নাচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, মাটির নিচে বাংকার ছিল, উপর দিয়ে 100 বিমান যে 7 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়, যশোরটা স্বাধীন হয়। তো সেই জায়গাটায় আমরা তখন ওই ওই স্লোগান দিতে দিতে তো আসি আমাদের ওই সেই পেট্টাপোল রোড ধরে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটিতে। তো যাই হোক, সেখান থেকে আমাদের ওই স্লোগানটা ছিল, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যাই হোক, এই যুদ্ধ করতে যাইয়ে এই মোটরের গোলার শব্দে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা। আমি এখান থেকে এই যে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বরাবর আবেদন করেছি, উপস্থাপনও করেছি একাধিকবার, যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করে জবাব পাই নাই। অতঃপর আমি আমার এই যে কানের চিকিৎসা, চোখের চিকিৎসার জন্য আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে শুনেছি কিছু এই যে এইড দেওয়া হয় আর কি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে। তো সেই জায়গাটাই আবেদনের কোনো সাড়া শব্দ বৈদ্যবোধী আমি পাই নাই। আজ আবার উপস্থাপন করছি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টাকে আমি যখন ফোন দিই, আমাকে ওনার পিআরও বলেন আর কি, আপনি একটি আবেদন করেন, আপনার কি বলার আছে, সাহায্য সহযোগিতা ইত্যাদির জন্য আবেদন করি। কোনো সদুত্তর আমি ঐক্যবোধী পাই নাই। আজ আবার উপস্থাপন করছি মাননীয় এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর আমাকে কিছু আমার এই চোখের চিকিৎসা, কানের চিকিৎসার জন্য যদি কিছু পয়সা করি, দান যাই করেন না কেন, আমি এখান থেকে আমার চিকিৎসাটা করাইতে পারি আর কি। এখানে এখনকার আমাদের যে প্রোগ্রাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। হজ সৌদি হজ মন্ত্রণালয় বরাবর এই যে যারা উইদাউট নিবন্ধনে হজ করতে যাবে, তাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বা স্টেক হোল্ডারদের যে 6 লক্ষ টাকা এবং এই 32 লক্ষ টাকা ফাইনের বিধান করা হয়েছে, এইটা করবেন না দয়া করে। যারা হজ করতে গেছে, ধীরিত হলে, বৈদেশিক হলে বিদেশ ফেরত পাঠাবেন, সৌদি আরবের হলে জেলখানায় রাখবেন, হজটা শেষ হবে ছেড়ে দিবেন। এইটা বৈষম্য কি বৈষম্য জানি না, যেহেতু আল্লাহর ঘর, রসুল সাল্লামের রওজা, এটা আল্লাহ তালারই জমিন, আল্লাহ তালারই দেশ। এই দেশের ওপরে ইসলামিকভাবে ইরানিরা যেরকমটা বলে, এই হজের ওপরে, উমরার ওপরে, সৌদি আরবের মালসামানার ওপরে, এই যে এগুলোর ওপরে বিশ্বের সকল মুসলিমের যেরকম হক আছে, হজ উমরা করারও হক আছে, তবে নিয়মতান্ত্রিকভাবে। এই জন্য তাদেরকে ফাইন না করার জন্য আর কি সৌদি কর্তৃপক্ষকে রব্বুল আলামিন হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবলিগটা আমরা এককভাবে দেখতে চাই। 2026-এর যে তাবলিগ হবে, কোনো গ্রুপিং নয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিদায় হজের ভাষণের মতো করে আর কি কিয়ামত পর্যন্ত পাক কালাম, হাদিস পাক, আলেম ওলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ তাবলিগের মাধ্যম দিয়েই এইটা টেনে নিয়ে যাবেন। সেই রকমটা ভাবে আগামী যাতে 2026-এর তাবলিগটা, বয়ানটা একক বয়ান হয়, দোয়া হয় এবং 2027 সালের দিক নির্দেশনাও হয়। সেটা কি উপস্থিতির মধ্য থেকে দেশ বিদেশের যারা আসবেন মুরব্বীরা, সাধারণ তাবলিগীরা, এদের মধ্য থেকেই আর কি অতি নয় উপযুক্তকেই মুরব্বী করবেন, তিনি বয়ানটা করবেন, তিনিই দোয়াটা করবেন, পরবর্তী বছরের জন্য দিক নির্দেশনাটা দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন এই যে তাবলিগ নিয়ে যারা বৈষম্য করছে, গ্রুপিং করছে, দলাদলি করছে, মিথ্যাচার করছে, গীবত করছে, না জেনে কথা বলছে, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আজ আমাদের এই সংবাদপত্র দুইটি পীর মুরিদিরা শেষে করব 2 মিনিটে। এই যে দি ডেইলি নিউজ স্টার, এটা তো বললামই হেডলাইন,
আওয়ামী লীগ অ্যান্ড রিলেটেড অর্গানাইজেশনস ব্যান্ড। ইত্তেফাক, আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কার্যক্রম প্রচার করা যাবে না। আচ্ছা, এটা তো এখনই করা যাচ্ছে না আর কি। ক্ষমতায় থাকাকালে বিরোধী দলগুলোর সদস্য ভিন্নমত মানুষের ওপর হামলা, গুম, খুন, নির্যাতন, ধর্ষণ সহ নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম, যে অভিযোগে বাদ করা হয়েছে। এইটা হচ্ছে এখানে আমরা যে কাজটা করে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের আজকে 9 মাস 3 দিন। তো সেই হিসাবেই মাননীয় প্রধান উপদেষ্টার সকল কথাই ন্যাশনাল স্পিচ। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আজ 13 মে 2025 ন্যাশনাল স্পিচ ফ্রম এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন, দুর্নীতি কমাতে হবে, সিভিল সার্জনদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। অপর 2 জন হলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুন। এটা খবর। এরপরে হচ্ছে আপনার এখানে আমরা আর যে কাজটি করি আর কি, এনসিপির সকল খবর আর কি। এনসিপির 2 মাস আজকের 1 সপ্তাহ বয়সের, যে এনসিপির আজকে মে 13, 2025 এনসিপির মুখপাত্র নাহিদ ইসলামের যে আর কি দলীয় স্পিচ আর কি, এখান থেকে আমার একটি উপস্থাপনা আর কি। এই যে এনসিপির মাধ্যম দিয়ে যদি এই দেশে, যেহেতু এনসিপি ছাত্র জনতাকে নিয়ে একটি আন্দোলনের মাধ্যমে, জন আন্দোলনের মাধ্যমে, জনযুদ্ধের মাধ্যমে এই দেশটায় শান্তি, স্বস্তি, রাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এনেছেন, সুন্দরভাবে পরিচালিত করছে। এখান থেকেই এই দেশটা হওয়ার পূর্বেও ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং তৎপরবর্তীতেও আর কি 91 পূর্ববর্তী সকল সরকারই রাষ্ট্রপতি শাসিত সরকার। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এনসিপির মাধ্যম দিয়েই আর কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং পিপুলস কনসেনসাসের মাধ্যম দিয়ে যে সরকার হবে, তার সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ এনসিপির পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা এই যে সংবিধান, গণতন্ত্র, ভোট এবং এই যে ধর্মীয় মূল্যবোধ এর ওপরেই গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আজকের এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠানও সৌজন্যে ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। প্রতিষ্ঠাকাল 1987 সাল। কর্মকাণ্ড গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, ধর্মীয় মূল্যবোধ এর ওপর গবেষণা কার্যটা করা। সেই থেকেই ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর উপস্থাপনা করছি। রাষ্ট্রপতি শাসিত সরকার, যার রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, প্রধানমন্ত্রী হবেন এনসিপি আহ্বায়ক এই যে নাহিদ ইসলাম মহোদয়। এখানে সড়কে বসানো যাবে না কুরবানির পশুর হাট। র্যাব পুনর্গঠনে কমিটি, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের হাতে এখনই তো অস্ত্র নাই। 3 বিঘা করিডোরে একটি লাঠি হাতে নিয়ে ওই একজন হাবিলদার বসে থাকে আর কি। উড়ন্ত রাজপ্রাসাদ উপহার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন। 90 দিনের জন্য শুল্ক কমাতে চীন যুক্তরাষ্ট্রের চুক্তি। পানিতে ময়লা, দুর্গন্ধ, নানা রোগের ঝুঁকি। কুয়াশা বলছে
রিজার্ভ ট্যাঙ্কে সমস্যা, পানিতে দুর্গন্ধের সত্যতা নেই। আমি আরামবাগ এলাকায় থাকি, এখানে দুইটি লাইন, একটি যেটা ওই বুড়িগঙ্গা থেকে ইয়ের থেকে এসছে, শীতলক্ষ্যা থেকে, এর পানিতে দুর্গন্ধ শুধু না, পানির রঙও ভিন্ন। আর যেটা নিচের থেকে ওঠে, এই যে আরামবাগ যেটা বালুরমাঠ জামে মসজিদ ক্রীড়া পরিষদের এখানে যে পানির পাম্প, এইটার পানি ফ্রেশ এবং ফকিরাপুর পানির ট্যাঙ্কির পানি। কিন্তু এই যেটা নদীর পানি শোধন করে দেওয়া হয়, এ পানিটা মোটেই ভালো না, খাওয়ার উপযোগী না। জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদী পাকিস্তানের আবেদনেই যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে কাজটি পাকিস্তান করেছে এর জন্য পাকিস্তানকে ধন্যবাদ। মোদী মহোদয় এইটা অ্যাকসেপ্ট করার জন্য মোদী মহোদয়কেও ধন্যবাদ। শ্রীমান নরেন্দ্র মোদী আপনার এই যে যুদ্ধবিরতিতে অংশগ্রহণ করার কারণে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে, এই সাবকন্টিনেন্টটা ঠান্ডা হয়ে গেছে। এর জন্য উভয় দেশের এই যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের এনএসটিভির পক্ষ থেকে। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার আমার পক্ষ থেকে। প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ। সুন্দরবনের মধু বিশ্বের অন্যতম উৎকৃষ্ট প্রাকৃতিক সুবিধা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। প্রেস সচিব 30,000-এর কম বেতনে দিলে পত্রিকা বন্ধ করুন। 30,000-এর কম বেতন দিলে পত্রিকা বন্ধ করুন। যাই হোক আর কি, যে পত্রিকা, যেমন আমি 6টি পত্রিকার সম্পাদক প্রকাশক, আমার বেতন কে দিবেন? তাহলে আমার এই 30,000 টাকা করে বেতন দিবেন সরকার, তথ্য সম্প্রচার উপদেষ্টা, যে কথাটা আমি বলে আসছি দীর্ঘদিন থেকে। আপনি কিছুই করবেন না, আমাদেরকে কিছুই দেবেন না, আবার আমাদের বুদ্ধিটা নিংড়ায়ে নির্যাস বের করে নিবেন। আবার এখানে কথাটা বলতেছেন এই যে প্রেস সচিব, এখানে পদেও চুরি, নামেও চুরি, এইটা কি? এদের কি কোনো এই মানে তথ্য সম্প্রচার অধিদপ্তরের বিধিমালাই কি নাই, যারা এইরকম তার এইটার নামটা গোপন করে প্রেস সচিব বলে? প্রেস সচিব তো একাধিক। ইনি কোন ব্যক্তি? যখন বেকায়দায় পড়বেন অস্বীকার করবেন। 30,000-এর কম বেতন, এখানে 30,000 কেন? অষ্টম ওয়েজ বোর্ডেই তো সম্পাদকদের বেতন আছে 66,000 টাকা। এইটা তো অনেক পত্রিকায় পেড করা হয়, আমিও তো করি। আমি আমার পত্রিকার সম্পাদক প্রকাশক, আমার এই সম্মানী, আমার এই বেতনের টাকাটা আমি বিজ্ঞাপন বিলের টাকার থেকে কাগজ ছাপার পরে খরচ করার পরে যেটা বাঁচে আমি নেই। হ্যাঁ, তারপরেও এখান থেকে এই যে কথাটা বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। প্রেস সচিব 30,000-এর কম বেতন দিলে পত্রিকা বন্ধ করুন, এটা কোনটার সাথে কোনটা যায়? 30,000 বেতনের সাথে ইনি প্রেস সচিব বলার কে? আমাদের এখানকার কি এই মহাপরিচালক, তারপরে যিনি তথ্য সম্প্রচার এখানকার আর কি অতিরিক্ত সচিব, এনারা কি এখন পদগুলো সবই শূন্য? এই যে আমার এখানটায় আর কি এই যে আইসিটি অ্যাক্টের বই, এটা হচ্ছে সাংবাদিকতা প্রকাশনা আইনের বই। এই বইয়ের ভিতরেই সব লেখা আছে, কার বেতন কত হবে, না দিলে কি হবে। কিন্তু ওই জায়গাটাই বলা নাই। এইটা নির্ধারণ করে কারা? ওয়েজ বোর্ডের মাধ্যম দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বেতন না দিলে কি হবে, বেতন যারা দেয় না তাদের আবেদন করলে কি হয়, প্রেস কাউন্সিল আছে। তো যাই হোক আর কি, এই জায়গাটাই এখানে এই কথাটা মোটেই ভালো লাগে নাই। আর এই যে এলোমেলো এইসব কথাবার্তার কারণে এই মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় এই যে মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা সচিব, এদের কিন্তু একসময় এই যে জনগণের জবাবদিহিতার আওতায় আসতে হবে। আজকের এখানকার এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। শেষ যে প্রোগ্রাম, 35 বছর পূর্ব হতে পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পূর্বেই আর কি আমাকে বলে গিয়েছিল। আমি তখন ছিলাম খলিফা বা শিক্ষক, এখন আমি পীর বা শিক্ষক। এম শাহজাহান আলী গোলদার 1986 সাল থেকেই আর কি পীর মুরিদিটা করি।
সাল থেকে 1996 সাল থেকে পীর মুরিদি করি। আমার সেই পীর সাহেবের দুয়ার বদৌলতে আমি আজ পীর বা শিক্ষক। আমি কোনো মুরিদ করি না, আমি শুধু ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, দরুদ শরীফ এবং ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com এর সৌজন্যে গোলদারবাড়ি জামে মসজিদ অনুষ্ঠানগুলো স্পন্সর করে থাকে গ্রাজুয়েট গ্রুপ ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজনেস ইন্টারন্যাশনাল, আমার এই যে ধর্মীয় বই পুস্তক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। এছাড়াও এই যে আমাদের যেটা সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, আমার এই প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠানগুলো স্পন্সর করে থাকে। আজ 13ই মে 2025 www.dailynewsstar.com। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।